এখানে আমি 1 কেজি মতো মটন নিয়ে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এখানে আদা রসুনটাকে আমি থেতো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা হবে। একটা বড় টমেটো কুচি করে কেটে নিয়েছি। এবার গ্যাসেতে কড়াই বসিয়ে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নেবো। কেটে রাখা পেঁয়াজটার মধ্যে অর্ধেক পরিমাণ পেঁয়াজটা আমি তেলেতে দিয়ে দিলাম বেরেস্তা, অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ আমি রাখবো ম্যারিনেট করে। ভালো করে টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, থেতো করা আদা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার ওপর থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়েও মটনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, মাটির হাঁড়িটা করবো বলে এনেছিলাম, কিন্তু মাটির হাঁড়িটা কোনো ক্রমে একটু ডিফেক্টিভ বেরিয়েছে, দোকান থেকে ঠিক করে দেয়নি, তাই আমি আমার এই হাঁড়িটাতেই করবো। আর কি করা যাবে, হাঁড়ির মধ্যে মটনগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি মটনগুলোকে হাঁড়িতে দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ধরে মশলাগুলোকে ভালো করে ভাজবো। আমার মটনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি একটা গোটা রসুন অ্যাড করে দেবো। এই রসুনের ফ্লেভারটা না খুব ভালো আসে মটনেতে। তোমরা দেখো মটনটা প্রায় 75% হয়ে এসেছে, দেখো কালারটাও কেমন চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই আস্তে আস্তে মটনটা করতে হবে। প্রায় 90% কুক হয়ে এসেছে। কত সুন্দর তেল ছেড়ে এসেছে, কত সুন্দর কালার এসেছে। এবার আমরা কাঠকলাটাকে গরম করে এই হাঁড়ির মধ্যে দিয়ে আমরা চট করে ঢাকাটা দিয়ে দেবো, যাতে এর ফ্লেভারটা বেরিয়ে যায়। তো আমাদের মটন পুরো 100% রেডি। দেখেছো মটনের কি অসাধারণ কালার। আমি মটনটা রান্না করতে কিন্তু 1 ফোঁটা জলের ব্যবহার করি, ঠিক আছে। এইভাবে তোমরাও সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে হান্ডি মটন।